আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। 8 মিনিট মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে স্বাগত। সম্মানিত 8 মিনিট মাদ্রাসার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ রব্বুল আলামিনের দয়া ও রহমতে অনেক ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও মহান আল্লাহ রব্বুল আলামিনের দয়া ও রহমতে অনেক ভালো আছি। আজ আমরা জানব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজের শেষে সালাম ফেরানোর পর দোয়াটি 3 বার পড়ুন, বিনা হিসাবে জান্নাতে যাবেন। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। নামাজ শেষে সালাম ফেরানোর পর জিকির ও দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর সাধারণত নিয়মে তাসবিহ, তাহলিল, জিকির, আজগার ও দোয়া পড়তেন। হাদিসে বর্ণনায় উঠে আসা কমন তাসবিহ, তাহলিল, জিকির, আজগার ও দোয়াগুলো তুলে ধরা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে বলতেন। দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই বাক্যটি 3 বার পাঠ করতেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। উচ্চারণ: আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নিম্নলিখিত দোয়াটি 1 বার পাঠ করতে হয়। মুসলিম শরীফের হাদিস 1362 নম্বর। আরেকটা দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি বুখারী ও মুসলিম শরীফের হাদিস। 1 বার পাঠ করতেন। ইউটিউবে গিয়ে সার্চ দিন 8 মিনিট মাদ্রাসা লিখে। দোয়াটি 3 বার পড়লে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যেতে পারবেন। দোয়াটি হলো রাযিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দোয়াটি 3 বার পাঠ করুন। এর ফজিলত: বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তার দায়িত্ব নিলাম, কিয়ামতের দিন আমি তাকে তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। মুজামে কবির। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিম্নলিখিত দোয়াটি বলবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ওয়াজিব হয়ে যায়। মুসলিম শরীফের হাদিস 1884 নম্বর। সুবহানাল্লাহ। আরেকটি ছোট্ট দরুদ শরীফ হলো, এই দরুদ শরীফটি আপনি 11 বার পাঠ করবেন। দরুদ শরীফ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দরুদ শরীফটি 11 বার পাঠ করবেন। গায়বী রিজিক পাওয়ার দোয়া: আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এর অর্থ: হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না, এবং অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। তিরমিজি শরীফের হাদিস 3563 নম্বর। ভিডিওটিতে আমিন লিখে নিয়ত করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 8 মিনিট মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে স্বাগত। সম্মানিত 8 মিনিট মাদ্রাসার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ রব্বুল আলামিনের দয়া ও রহমতে অনেক ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও মহান আল্লাহ রব্বুল আলামিনের দয়া ও রহমতে অনেক ভালো আছি। আজ আমরা জানব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজের শেষে সালাম ফেরানোর পর দোয়াটি 3 বার পড়ুন,
বিনা হিসাবে জান্নাতে যাবেন। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। নামাজ শেষে সালাম ফেরানোর পর জিকির ও দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর সাধারণত নিয়মে তাসবিহ, তাহলিল, জিকির আসগার ও দোয়া পড়তেন। হাদিসে বর্ণনায় উঠে আসা কমন তাসবিহ, তাহলিল, জিকির আসগার ও দোয়াগুলো তুলে ধরা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে বলতেন। দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই বাক্যটি 3 বার পাঠ করতেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। উচ্চারণ আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নিম্নলিখিত দোয়াটি একবার পাঠ করতে হয়। মুসলিম শরীফের হাদিস 1362 নম্বর। আরেকটা দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি বুখারী ও মুসলিম শরীফের হাদিস। একবার পাঠ করতেন। ইউটিউবে গিয়ে সার্চ দিন 8 মিনিট মাদ্রাসা লিখে। দোয়াটি 3 বার পড়লে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যেতে পারবেন। দোয়াটি হলো রাযিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দোয়াটি 3 বার পাঠ করুন। এর ফজিলত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তার দায়িত্ব নিলাম, কিয়ামতের দিন আমি তাকে তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। মুজামে কবির। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিম্নলিখিত দোয়াটি বলবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ওয়াজিব হয়ে যায়। মুসলিম শরীফের হাদিস 1884 নম্বর। সুবহানাল্লাহ। আরেকটি ছোট্ট দরুদ শরীফ হলো, এই দরুদ শরীফটি আপনি 11 বার পাঠ করবেন। দরুদ শরীফ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দরুদ শরীফটি 11 বার পাঠ করবেন। গায়বী রিজিক পাওয়ার দোয়া আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এর অর্থ, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না, এবং অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। তিরমিজি শরীফের হাদিস 3563 নম্বর। ভিডিওটিতে আমিন লিখে নিয়ত করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।